একটা ট্যুর। এটা হচ্ছে যে নৌকাটা মাটির নিচে থেকে উঠানো হয়েছে, জাহাজ না বলে, স্বর্ণ জাহাজে হবে। সোনালি কালারের ছিল, এখানে সোনালি কালারের প্লেট লাগানো ছিল নৌকার উপরে। কালার বিবর্তনে মাটির নিচে থাকার কারণে এটা নষ্ট হয়ে গেছে। এখনো ভালো অবস্থানে আছে, ব্রিটিশ আমলের। এটা হচ্ছে কূপ, মিষ্টি কূপ, পানির কূপ। আগে তো পানি মানুষ কূপ। এটা মঙ্গল বৌদ্ধ বিহারের মিষ্টি পানির কূপ। এটা এক সময় খাবার পানির জন্য খনন করে এখানে পানি পান করা হতো। বের হয়ে বৌদ্ধ বিহারের দিকে দেখার কিছু না, জুতা খুলে প্রবেশ করতে হয়। জুতা খুলে এখন বৌদ্ধ বিহারের দিকে উপরের দিকে যাব। এই হচ্ছে সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি, অনেক উপরে পাহাড়ের চূড়ার মতো। এখানে হচ্ছে বৌদ্ধ বিহার, যেটাকে বৌদ্ধরা উপাসনালয় বলে আর কি। এখানে বড় একটা মূর্তি আছে। অনেকগুলো সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয় উপরে। সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি। আমার কষ্টটা বুঝলো না। এই সোনালি কালার একটা মূর্তি আগে রাখা আছে। সাইড দিয়ে ঘুরে যে উঠতে হয় আর কি উপরে। আরো উপরে ওইটা তো সাদা হবেই মূল স্ট্রাকচার যে বিহারটা। ভাই এই হচ্ছে বৌদ্ধ বিহারের মূল গেট। অনেক আগের বরিশালের দিকে ঘরগুলা এরকম টিনের ঘর করা হতো। এই হচ্ছে বিহারের মধ্যে ঢুকতেই একটা মূর্তি দেখা যাচ্ছে ওদের। এই হচ্ছে মূল ফটক বৌদ্ধ বিহারের। ঢুকতেছি দরজা দিয়ে। এখানে অনেক আগের পুরনো একটা ঘন্টা রাখা আছে। এই হচ্ছে ঘন্টা। এই হচ্ছে ওদের বিহারের একটা মূর্তি, যা বৌদ্ধরা পূজা করে। এখানে আর অনেক বড় একটা মূর্তি আছে, দেখাচ্ছি। এটা সবচেয়ে বড় মূর্তি এখানে। মূর্তি ভাস্কর্য বৌদ্ধদের, গোল্ড কালারের রং করা। অনেক বড়, বিশাল বিশাল একটা মূর্তি, ভাস্কর্য বিশাল, অনেক বড় একটা ভাস্কর্য। পুরা ভবন যত বড়, ভাস্কর্যটা অত বড়। প্রায় দোতলা বিল্ডিংয়ের সমান।